রাজ্য জুড়ে এসআইআর এর আবহ, তারই মধ্যে দেখা যাচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা যারা রয়েছেন তাদের কিন্তু ভিড় দেখা যাচ্ছে। কোথায় না, হাকিমপুর চেকপোস্টে। বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা ছিলেন তারা ইতিমধ্যে দেশে ফেরার জন্য একেবারে সব রকমভাবে প্রস্তুত। দেখা যাচ্ছে ব্যাগ থেকে শুরু করে তাদের যাবতীয় জিনিসপত্র নিয়ে দিনের পর দিন বসে রয়েছে এই হাকিমপুর চেকপোস্টে। রয়েছেন সঙ্গে বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষজন। একদিন পেরিয়ে গেছে তাও বসে রয়েছে হাকিমপুরের এই চেকপোস্টে। এবং আপনারা দেখতে পাচ্ছেন হাকিমপুরের যে চেকপোস্ট, সেখানে যেমনটা তারা বসে রয়েছেন এবং তারা চাইছেন নিজের দেশে ফিরে যাওয়ার জন্য আর্তি জানাচ্ছেন। তবে কেউ দাবি করছেন 8 বছর আগে এসেছেন, কেউ দাবি করছেন 10 বছর আগে এসেছেন, দালাল মারফত এসেছেন, আবার কেউ দাবি করছেন এখানে এসে সমস্ত রকম নথিপত্র তাদেরকে বানিয়ে দেওয়া হয়েছে। এমনকি কেউ কেউ আবার ভোটার কার্ড থেকে শুরু করে বিভিন্ন নথি, ভারতীয় নথি বানিয়ে তারা নিজেদের কাজও করছেন। কেউ আবার সেক্টর 5-এ কাজ করেন, কেউ কলকাতার বিভিন্ন প্রান্তে কাজ করেন, বাংলাদেশি অনুপ্রবেশকারী তারা। এবং তারা ইতিমধ্যে একেবারে সর্বশান্ত হয়ে বসে রয়েছেন এই হাকিমপুর চেকপোস্টে। কিন্তু যে বিষয়টা আপনাদের সামনে একেবারে তুলে ধরব, হাকিমপুর চেকপোস্টে গতকাল পর্যন্ত বিভিন্ন সংবাদ মাধ্যম তারা এসেছেন, খবর করেছেন, দেখিয়েছেন। তবে বৃহস্পতিবার থেকে চিত্রটা আলাদা। সেখানে কিন্তু কোনো রকমভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না সংবাদ মাধ্যমকে। সরাসরি তাদেরকে মানা করা হচ্ছে, বাধা দেওয়া হচ্ছে স্থানীয়দের তরফ থেকে। তবে সেই স্থানীয়দের পিছনে কতটা রাজনৈতিক মদত রয়েছে তা নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন উঠছে। কারণ বারে বারে তাদের যে সকল নেতা মন্ত্রীরা তারা যেন আনাগোনা করছেন এবং তার পাশাপাশি তাদের বিভিন্ন ফোন কল আসছে, তা একেবারে সামনে প্রকাশ্যে দেখা যাচ্ছে। এবং তার পাশাপাশি প্রশাসনকে সমস্ত বিষয় বলা হলে প্রশাসনের তরফ থেকে মতামত দেওয়া হচ্ছে যে এ বিষয়ে তিনি কিছু করতে পারবেন না, কারণ স্থানীয়রা চটে রয়েছেন, প্রশাসন এখানে ফুটো জগন্নাথের ভূমিকা পালন করছেন। অর্থাৎ সংবাদ মাধ্যম, বাংলাদেশি অনুপ্রবেশকারীরা যারা রয়েছেন তারা দেশে কিভাবে এসেছিলেন, কার মাধ্যমে এসেছিলেন, কোন দালাল চক্রের মাধ্যমে এসেছিলেন, কি নথি বানিয়ে দেওয়া হয়েছিল, কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের নথি বানিয়ে দিয়েছিল কিনা, বিভিন্ন বিষয়ে যখন অন ক্যামেরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হচ্ছিল, অন ক্যামেরা কিন্তু চেষ্টা করতে দেওয়া হয়নি, কথা বলতে দেওয়া হয়নি। অফ ক্যামেরা চেষ্টা করলেও সেখানে কিন্তু হুমকি দেওয়া হয়, বিভিন্নভাবে কথা বলা হয়। এমনকি আমি যখন প্রশ্ন করি, আমার ক্যামেরা পার্সন শুভদীপ রয়েছে, তাকে বলা হয় তাকে মারা হবে, আমি মহিলা বলে আমাকে হয়তো মারা যাবে না, বা এই বিষয়ে প্রথমত বলা হয়। পরবর্তী ক্ষেত্রে বলা হয় আরও মহিলা নিয়ে আসা হোক। এগুলি অন ক্যামেরা রেকর্ড করা সম্ভব হয়নি, কারণ তারা বারে বারে ফোন নিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। এবং পরবর্তীতে এও বলেন যে মাথার চুল পর্যন্ত একটাও রাখা হবে না, এও তারা কিন্তু বারে বারে বলতে থাকেন। এক্ষেত্রে যেখানে প্রত্যেকটি নিউজ চ্যানেল বা মেন স্ট্রিম মিডিয়া, একেবারে প্রথম সারির চ্যানেলগুলি রয়েছে, তারা গত কয়েকদিন ধরেই দেখাচ্ছেন যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা যারা অনুপ্রবেশকারী তারা নিজেরা দাবি করছেন, তারা নিজেরা বলছেন যে তারা এসেছেন নৌকায় করে এসেছেন, দালাল মারফত এসেছেন। এই বিষয়ে খবর করতে গেলে স্থানীয়দের বাধা হচ্ছে। স্থানীয়দের কোথায় ব্যথা লাগছে সে বিষয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন উঠছে। তবে কি স্থানীয়দের মধ্যেই রয়েছে এই দালাল চক্র, তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে, নাকি এই সকল স্থানীয়তায় রয়েছে কোনো রাজনৈতিক মদতপুষ্ট বা রাজনৈতিক দলের নেতৃত্বের তত্ত্বাবধানে, যারা কিনা একেবারে বিভিন্ন এই যে নথিপত্র বানানো বা ভোট ব্যাংক হিসেবে এই বাংলাদেশিদের অনুপ্রবেশকারীদেরকে ব্যবহার করতে পারে, এমনটাই কিন্তু বারে বারে একটা প্রশ্ন চিহ্ন উঠে আসছে সকলের মধ্য দিয়ে। ক্যামেরায় শুভদীপের সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলাহান্ট, হাকিমপুর। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলাহান্টের ইউটিউব চ্যানেল। বাংলাহান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলাহান্ট।